লিটন কুমার দাস নিজেকে হারিয়ে খুঁজছেন, কোনো কিছুতেই যেন হাসাতে পারছেন না নিজের ব্যাটকে। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুটি টি-20 ম্যাচ খেলেছেন, সেখানেও কিন্তু যেভাবে তিনি চেয়েছেন ঠিক সেভাবে খেলতে পারেননি, যার কারণে দুশ্চিন্তার বাস লিটন কুমার দাস সহ বাংলাদেশ ক্রিকেট ভক্তদের কপালে। কারণ টি-20 বিশ্বকাপ সামনে, টি-20 বিশ্বকাপে লিটন কুমার দাস যেতে পারবেন কিনা সেটি নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে ধীরে ধীরে। তবে লিটন কুমার দাসের ভাগ্য যে সহায় নেই সেটি কিন্তু বলতেই হবে, কেননা 2022 সালে যে লিটন কুমার দাস 3 সংস্করণ মিলিয়ে বিশ্বের সর্বোচ্চ দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক ছিলেন লিটন কুমার দাস। 42 ম্যাচে তিনি করেছিলেন 1921 রান, গড় ছিল 40.02, 50 করেছিলেন 13টি আর সেঞ্চুরি করেছিলেন 3টি। সেই লিটন কুমার দাসের ব্যাট এখন হাসছে না, তিনি যেন ডাক বাবাতে পরিণত হয়েছেন। একের পর এক 0 রানে তিনি আউট হয়েছেন। সর্বশেষ যে দ্বিতীয় টি-20তে তিনি খেলেছেন, সেই টি-20তে 25 বলে 23 রান করেছেন লিটন কুমার দাস। তার মানে বুঝতেই পারছেন স্বভাব সুলভ খেলাটি কিন্তু লিটন কুমার দাস খেলতে পারছেন না। এছাড়া যদি আমরা গত বছর দেখি যে 2023 সালে লিটন কুমার দাসের গড় ছিল 30.97, সেখানে তার রান ছিল 1115, 50 করেছিলেন 8টি, কিন্তু কোনো সেঞ্চুরি করতে পারেননি। এরপর থেকেই যেন 2024 সাল তার জন্য খুব খারাপ সংবাদ নিয়ে আসে। লিটন কুমার দাস এখনো পর্যন্ত 3 সংস্করণ মিলিয়ে 2024 সালে 9টি ম্যাচ খেলেছেন, যেখানে তার গড় কিন্তু অনেক কম, রান করেছেন মাত্র 134, গড় হলো 12.1। আর যেখানে 2022 সালে তার গড় ছিল 40, 2023-এ তার গড় ছিল 30, আর 2024-এ এসে গড় নেমে এসেছে 12-তে। তার মানে বুঝতেই পারছেন এখানে 50 তো দূরের কথা, 100 এবং 50 কোনো কিছু তিনি করতে পারেননি 2024 সালে। সর্বোচ্চ স্কোর করেছেন মাত্র 38 এই 2024 সালে এসে 9টি ম্যাচের মধ্যে। গত ম্যাচে তিনি করেছেন 23 রান জিম্বাবুয়ের বিপক্ষে। তবে যদি গত ম্যাচে আমরা দেখেছিলাম যে 93 রানে কিন্তু বাংলাদেশ দল 4টি উইকেটের পতন ঘটেছে, যার কারণে ইকোনমিটা অনেক বেশি ছিল, মানে রানের যে প্রয়োজন ছিল সেখানে ইকোনমি বেশি ছিল। তারপরে কিন্তু ত্রাণকর্তা হিসেবে তাওহিদ হৃদয় এবং মাহমুদুল্লাহ রিয়াদের 103 মিটার লম্বা একটি ছক্কা, সেটি নিঃসন্দেহে আসলে একটি আনন্দের সংবাদ। কারণ টি-20 বিশ্বকাপে মাহমুদুল্লাহ রিয়াদ যাবেন আর 103 মিটারের লম্বা ছক্কা হাঁকাবেন, সেটি কিন্তু সবাই আশা করে। এই বুড়ো বয়সে এসে মাহমুদুল্লাহ রিয়াদ নিজেকে যেভাবে দেখাচ্ছেন, ঠিক যেন অল্প বয়সে তাওহিদ হৃদয় তিনিও ঠিক মাহমুদুল্লাহ রিয়াদের পাশেই রয়েছেন, কারণ তিনিও বড় বড় ছক্কা হাঁকিয়েছেন। তো এখানে আমরা যদি বলি যে তাওহিদ হৃদয় দ্বিতীয় টি-20 ম্যাচে 25 বলে 37 রান করেছেন, এছাড়া 16 বলে 26 রান করে অপরাজিত ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ, যার কারণে দ্বিতীয় টি-20 ম্যাচটি কিন্তু বাংলাদেশ দল খুব সহজে জয়লাভ করতে পারে। এখন প্রশ্ন হলো লিটন কুমার দাস যে পারফরমেন্স দেখাচ্ছে, সেই পারফরমেন্স দেখানোর পর যদি জিম্বাবুয়ের বিপক্ষে লিটন কুমার দাসের ব্যাট না হাসে, তাহলে কি লিটন কুমার দাস টি-20 বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পাবেন কিনা সেটি নিয়ে কিন্তু বড় প্রশ্ন রয়েছে। অপরদিকে সৌম্য সরকারের ইনজুরি, এটিও কিন্তু ভাবতে হবে।